কিরে মা, আজ এত তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসলি যে? হ্যাঁ মা, আজ স্কুলে ক্লাস হবে না। বড় স্যারের কি যেন হয়েছে, তাই আজকের মতো স্কুল ছুটি। ও আচ্ছা, তাহলে তো ভালোই হলো। নে নে, ঘরে গিয়ে ব্যাগটা রেখে এখন আমাকে একটু কাজে সাহায্য কর দেখি। ঠিক আছে মা। বলো মা, আমি তোমাকে কি কাজ করে দেব? তেমন কিছু করা লাগবে না রে মা। উঠোনটা কেমন অপরিষ্কার হয়ে আছে, তুই উঠানে একটু ঝাড়ু মেরে দে। আচ্ছা মা, ঠিক আছে। এ কি রে দাদু ভাই, তুই কেন উঠোন ঝাড়ু দিচ্ছিস? মা রান্না করতে করতে তরকারি করছে, তাই তো আমি মাকে সাহায্য করছি ঠাম্মা। বাহ, বেশ বেশ, তুই খুব ভালো রে দাদু ভাই। কর কর, কাজ কর। আমার মাজাটা ব্যথা করছে, আমি একটু গিয়ে বসি। বলি, বয়স হয়েছে, হাঁটতে চলতে কষ্ট হয়, তাহলে কেন রোজ রোজ সকালে ঘুম থেকে উঠেই পাড়ায় চলে যান আপনি? কি আর করবো বলো বৌমা, আর কদিনই বা বাঁচবো। পাড়ায় যাই, সবার সাথে দেখা হয়, কথা হয়, কত কথা মনে পড়ে। পাড়ার বয়স্কদের সাথে কথা বললে মনে হয় চোখের সামনে সব কিছু ভাসে। তা তো বুঝলাম বাপু, কিন্তু এভাবে চলতে গিয়ে যদি কোনো সমস্যা হয়ে যায় তখন তো আরো বিপদ হয়ে যাবে। কি আর বিপদ হবে, যা হবে দেখা যাবে। তা তোমার রান্না কত দূর? কেন, খিদে লেগেছে নাকি? কিছু খেতে পেলে তো ভালোই হতো। সকাল সকাল হেঁটে এসে মনে হচ্ছে ক্ষুধা লেগে গেছে। রান্না শেষ হতে তো একটু দেরি হচ্ছে, তাহলে ততক্ষণ বসে গুড়মুড়ি খান। বেশ বেশ, তাহলে তো ভালোই হয়, দাও দেখি। ছুটকি, ও মা ছুটকি। হ্যাঁ মা, বলো। বলি, ঘর থেকে কটা মুড়ি আর গুড় নিয়ে ঠাম্মাকে দে তো, আর তুইও খা। আমার তরকারি কোটা শেষ, আমি রান্নাঘরে গিয়ে রান্না চাপাই, তোর বাবার আসার সময় হয়ে যাবে। আচ্ছা মা, ঠিক আছে, এই যাচ্ছি। কই গো গিন্নি, কোথায় তুমি? এই তো আমি রান্নাঘরে। এত বেলা অবধি রান্নাঘরে থাকলে চলবে শুনি? আমি তো বাজার থেকে ঘুরে আসলাম, আর তোমার এখনো রান্না শেষ হলো না? একলা হাতের কাজ, একটু সময় লেগে গেছে। তুমি হাত মুখ ধুয়ে বসো, আমি তোমার খাবার দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একটু তাড়াতাড়ি করো, আমার আবার বাজারে যাওয়া লাগবে। নতুন সবজিগুলো দিয়ে দোকান সাজিয়ে ফেলেছি, বসে না থাকলে যে বেচা কেনা হবে না। মা ছুটকি, ও মা ছুটকি। বলো মা, আমাকে ডাকছিলে? হ্যাঁ রে মা, তোর বাবাকে একটু পানি দিয়ে দেখি, হাত মুখ ধুয়ে নিক। এখনই দিচ্ছি মা। মা কোথায়, দেখতে পাচ্ছি না যে? ঠাম্মা ঘরের মধ্যে শুয়ে আছে বাবা, আমি কি ডেকে আনবো? মা, ও মা, বাইরে এসো, খাবার খাবে? তুই এসেছিস বাবা, তা কখন এলি? এই তো মা, এই মাত্রই আসলাম। এসো বসো। বাহ, আলুর ঘন্টটা তো বেশ মজার হয়েছে বৌমা। হ্যাঁ গো, ভালো হয়েছে। তুমি যা রান্না করো সবই ভালো লাগে। যার গিন্নি যেমন রাঁধে তার মরদ তেমন খায়, এ কথা আগে শোনোনি বৌমা? তাই তো, সংসার কি আর এমনিতে সুখের হয়? সংসার সুখের হয় রমণীর গুণে। সত্যি মা, পুরুষ মানুষ তো আর সংসারের সব কাজ করতে পারে না, সব তো বাড়ির মেয়েদেরই করতে হয় সব সময়। ও কানাইদা, কি খবর তোমার? হ্যাঁ, খুব ভালো। তোর কি খবর রে হরি? আমার আর খবর, তা তোমার খুব ভালো দিনকাল তো যাবেই। শীতকাল চলে এসেছে, বেশ তো দেখছি সব শীতের সবজি কেমন সাজিয়ে রেখেছো। হ্যাঁ রে, এই 2-3 মাসই তো সবজি ব্যবসা হবে, তাই তো দোকান ফাঁকা রাখা যাবে না। বেশ বেশ, তা আমাকে কিছু পালং শাক, ফুলকপি, বেগুন আর আলু দাও তো দেখি। আ, 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 এই নে হরি, সব দিয়ে দিয়েছি। তা তোমার কত হলো দাদা? বেশি না, 20 টাকা হয়েছে। তুই আমাকে 18 টাকা দে। তা কেন, এই কটা সবজি কিনতে এত টাকা? জিনিসপত্রের দাম যা বেড়েছে, তাতে করে কিনে বেচাই দায় রে হরি। তার উপর আবার কাঁচামাল, পচে গেলে তো টোটাল লস। বুঝেছি বুঝেছি, এই নাও তোমার 20 টাকা। এই নে,
তোর 2 টাকা। ওরে বাবা রে, মরলাম রে, মরে গেলাম রে। কতবার করে বলেছি এই শরীর নিয়ে বাইরে না যেতে, আমার কথা কে শোনে? এখন কি উপায়? আমার মনে হয় আর আমার ওঠার সাধ্য হারিয়ে গেল রে দাদু ভাই। ও বাবা, অমন করে বলো না ঠাম্মা, তুমি ঠিক হয়ে যাবে। তুই তাহলে গল্প কর মা, আমি আমার কাজ শেষ করে আসি। ঠিক আছে মা, তুমি যাও, আমি ঠাম্মার কাছে আছি। শোন দাদু ভাই, আমার মনে হয় আমি আর বাঁচবো না। আমার ওপারে ডাক চলে এসেছে বোধহয়। ওসব কথা বলো না তো ঠাম্মা, নিজেকে একটু শক্ত করো, কিচ্ছু হবে না তোমার। ওরে পাগলি, তা কি হয় নাকি? আমার যে ওপারে যেতেই হবে। শোন, তোকে একটা কথা বলি। বলো ঠাকুমা, কি বলবে? আমি মরে গেলে আমার ও- ওই ওই বাক্সটা তুই খুলবি। ওখানে কিছু রাখা আছে, ওটা শুধু তোর জন্য আমি রেখে দিছি। ওসব পরে দেখা যাবে, তুমি এখন এসব কথা বলা বন্ধ করো তো। আপনার কি কিছু খেতে ইচ্ছে করছে মা? হলে বলুন না, বানিয়ে দিই। আর ইচ্ছে? আমার আর কিছুই খাওয়ার ইচ্ছে নেই বৌমা। আমার যে ওপারে যাওয়ার সময় হয়ে গেছে। অমন করে বলেন না মা, আপনার কিচ্ছু হবে না। দেখেন, আমরা সবাই আছি আপনার পাশে। আমার খুব ঠান্ডা লাগছে, গায়ের ওপর কাঁথাটা দিয়ে দিবি মা। হে কি কি হয়েছে মায়ের? আজ হঠাৎ পড়ে গিয়ে আর উঠতে পারছে না। সকাল থেকে বলছে আমি আর বাঁচবো না। তো তোমার কিচ্ছু হবে না মা, তুমি কোনো চিন্তা করো না, আমরা তো সবাই আছি। আমি এক্ষুনি গিয়ে ডাক্তার নিয়ে আসছি। ওরে পাগল, শোন শোন, আমার যে সময় শেষ হয়ে এসেছে, এখন আর কোনো ওষুধেই কাজ করবে না। তুই একটু আমার পাশে বস দেখি। তোকে একটা কথা বলি, আমি চলে গেলে তোদের দেখার মতো আর কেউ থাকবে না। তাই কারো সাথে কোনো শত্রুতা করবি না, সাবধানে থাকবি। ঠিক আছে মা, তুমি যেভাবে বলবে সেভাবেই হবে, আমি সেভাবেই চলবো। কিন্তু তুমি আমাদের ছেড়ে যেও না মা। তুমি আমাদের ছেড়ে চলে গেলে যে আমরা অসহায় হয়ে পড়বো ঠাম্মা। কি গো, ঘুমিয়ে গেছো নাকি? না তো, কেন? দেখো, মা কেমন নড়াচড়া বন্ধ করে দিয়েছে। একটু নাকের কাছে হাতটা নিয়ে দেখো তো। না মা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে মা, আমাকে একটিবার বললে না। আমি যে বড় একা হয়ে গেলাম মা। ওগো, ভেঙে পড়ো না, এখনই তো সকাল হলো না। মায়ের মুখাগ্নি করার ব্যবস্থা করতে হবে। আমার যে আর কেউ রইলো না গিন্নি, আমি যে একা হয়ে গেলাম গিন্নি, একা। মা, মা কথা বলো মা, আমাকে একবার কানাই বলে ডাক দাও না মা। ওগো, শক্ত হও, একটু শক্ত হও। মা, ও মা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে মা, আমি যে একা হয়ে গেলাম মা। কেঁদো না দাদা, কেঁদো না, কাঁদলে যে কাকিমার আত্মা শান্তি পাবে না। চলো চলো, এখন ঘরে চলো। আমার মা, আমি আমার মাকে রেখে ঘরে যাব না। মা, মা, ও মা, তুমি ফিরে এসো মা, তুমি ফিরে এসো। বাবা, ও বাবা, তুমি আর কেঁদো না। এই দেখো, আমি তো তোমার আরেকটা মা। তাছাড়া সবার মা তো আর চিরকাল বেঁচে থাকে না। আমি তোমার মা হতে পারি না বাবা? হ্যাঁ রে মা, তুই তো আমার মা। হ্যাঁ, এখন থেকে আমি তোর মাঝে আমার মাকে খুঁজে পাবো রে মা। হ্যাঁ মা, মা আমার। তাহলে চলো বাবা, এখন বাড়িতে যাই। 2 দিন হতে চললো, পেটে তো দানা পানিও পড়েনি। কিরে মা, ঠাকুমার এই বাক্স দিয়ে কি করবি? ঠাকুমা আমাকে বলেছে এই বাক্সে আমার জন্য কিছু রেখে গেছে, তাই তো নিয়ে আসলাম। কই দেখি, এদিকে নিয়ে আয় তো, দেখি কি আছে।
তো অনেক গহনা, এগুলো কোথা থেকে এলো? এগুলো সব আমার মায়ের গহনা। সে কখনো গহনা পরতো না। কই, আমাকে তো কোনোদিনও দেখায়নি। বলে উনি, বৌমা এটা দেখো। আমি মাকে বলেছিলাম তোমাকে এই গহনা না দিতে, তাই তো মা ছুটকির জন্য সব গহনা রেখে গেছে। আজ বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে, মায়ের অভাবটা বুঝতে পারছি। সংসারের মুরব্বীরা হলো বটবৃক্ষের মতো, সারাক্ষণ ছায়া দেয়, কিন্তু কেউ তা বুঝতে পারে না। যখন মাথার উপর থেকে ছায়াটা সরে যায়, তখন সবাই বুঝতে পারে। ঠিক বলেছো তুমি, তাই তো আজ এমন লাগছে। এখন থেকে আমি তোমাদের দুজনের মা, তোমরা আমাকে তোমাদের মা মনে করবে। হ্যাঁ রে মা, এখন থেকে তুই আমার মা, আর এইসব গহনা তোর। আমার এক মায়ের গহনা আমার আরেক মা পাবে। হ্যাঁ বাবা, এই গহনাগুলো পরলে আমি তোমার সত্যিকারের মা হয়ে যাব।